হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আজকে ক্লাসে। আজকে ক্লাসটা হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেটের 6 নম্বর ক্লাস। তো তোমরা যারা আগের 5টা ক্লাস দেখে আসুনি তারা অবশ্যই 5টা ক্লাস দেখে এই ক্লাসটা করবা। এই ক্লাসটা ভেরি স্পেশাল। এই ক্লাসটার মধ্যে আমি ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে কথা বলবো। তো তোমরা আসলে যারা অ্যাডমিশনে বসবা, মানে অ্যাডমিশন টেস্ট দিবা, তাদের জন্য এটা খুবই হেল্পফুল। এবং তোমরা হায়ার ম্যাথের যখন তোমরা এমসিকিউ সলিউশন করবা খুব সহজেই ক্যালকুলেটরে করে ফেলতে পারবা। তো সেটাই আজকে দেখাবো। আজকে শুধু ম্যাট্রিক্স নিয়ে দেখাবো, যেহেতু আমি গত 5টা ক্লাস শুধু ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করেছি, সেজন্য শুধু ম্যাট্রিক্সের ক্যালকুলেটর হ্যাক্স দেখাবো। তারপর ডিটারমিনেটস নিয়ে আলোচনা করব। ডিটারমিনেট শেষ করার পর তারপর কি করব, ডিটারমিনেটের যেই ক্যালকুলেটর হ্যাক্স সেটা দেখাবো। আমি চ্যাপ্টার ওয়াইজ ক্যালকুলেটর হ্যাক্স দেখাবো, ঠিক আছে? তো তোমরা, আমি দুইটা ক্যালকুলেটর ইউজ করবো এখানে, একটা হচ্ছে ইএস আর একটা হচ্ছে ইএক্স। তোমরা হয়তো বা ইএস অথবা ইএক্স ইউজ করো। আবার আরেকটা ক্যালকুলেটর আছে সিডব্লিউ যেটা আছে সেটা একটু ক্রিটিক্যাল আমার কাছে মনে হয়, তাহলে সেটা দেখাবো না, কারণ ওইটা আসলে খুবই অল্প কাজ করার জন্য অনেকগুলো বাটন প্রেস করতে হয়, কিন্তু ওই ক্যালকুলেটরটা খুবই পাওয়ারফুল। তো আমি দুইটা ক্যালকুলেটর দিয়ে দেখাবো। দুইটা ক্যালকুলেটর দিয়ে তোমরা যদি সব ম্যাথ করতে পারবা। আসলে ম্যাট্রিক্সের ম্যাক্সিমাম ম্যাথ আসলে ক্যালকুলেটরে করা যায়। তো আমি আজকে সেটা নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা আসলে শুরু করে দেই যে আসলে আমরা কি করতে যাচ্ছি। খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস হবে, চলো শুরু করি। আচ্ছা, প্রথমে হচ্ছে তোমাদের কিছু বেসিক জিনিসপত্র নিয়ে আমি আলোচনা করব, তারপরে অ্যাডভান্সের দিকে যাব। প্রথমে আসলে বেসিক কিছু জিনিসপত্র তোমরা দেখতে পারো। আচ্ছা, ধরো তোমার কাছে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে। দুইটা ম্যাট্রিক্স হচ্ছে এ আর বি, দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা 2a মাইনাস 3b, a প্লাস বি, এ মাইনাস বি, এ বি, এ ট্রান্সপোজ, এ স্কোয়ার, এ কিউব, A4 এগুলোই তো লাগে, তাই না? এগুলোই ম্যাথ করতে নর্মালি লাগে। দেখো সব কিছু আমি এখানে উঠিয়ে রেখেছি। তো তোমরা নর্মালি এগুলো ক্যালকুলেটরে সব করতে পারবা। কীভাবে করতে পারবা চলো আমরা আসলে দেখি কিভাবে করতে পারবো। প্রথমে আমি ইএস দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তারপর তোমাদের আসলে আমি ইএক্স দিয়ে দেখাবো। আচ্ছা, প্রথমে হচ্ছে তোমাদের ক্যালকুলেটরটা তো অন করবা ফার্স্টই। তারপর তোমরা কোথায় প্রেস করবা দেখো, এই যে মুড সেটআপে আছে দেখছো, এখানে তুমি ক্লিক করবা। তার আগে বলে নিই, দেখো এখানে যেই হলুদ কালার যেই লেখাগুলো আছে, দেখো সলভ, তারপরে কিউব, তারপরে আছে দেখো এবিএস, সাইন ইনভার্সন, কিউব, সরি, যেগুলো হচ্ছে হলুদ কালারের তোমাদের যেই অপশনগুলো আছে সেটার মধ্যে তোমাদের যেতে হলে তোমাদের চাপ দিতে হবে শিফট। আর যেগুলো আছে দেখো একটু গোলাপি বা খয়েরি কালার, যেমন এক্স ওয়াই, এগুলোকে আনতে হলে তোমাকে চাপ দিতে হবে আলফা। ঠিক আছে, দেখো আমি যদি এক্স আনতে যাই তাহলে আমাকে আলফা চাপ দিয়ে এক্স দেখো চলে আসছে। ওকে, কিন্তু এটা কিন্তু শিফট চাপ দিয়ে আসবে না। দেখো শিফট চাপ দিয়ে যদি আমি এক্স আনতে চাই সেটা কিন্তু আসবে না। তাহলে এই যে হলুদ যেই তোমরা দেখতেছো, এই যে তুমি এই জায়গায় দেখতেছো ম্যাট্রিক্স, ভেক্টর, এগুলো সব আনার জন্য শিফট প্রেস করতে হবে। বুঝাতে পারলাম? আচ্ছা, প্রথমে হচ্ছে ক্যালকুলেটরটা তোমাদের নর্মাল মুডে থাকবে। দেখো নর্মাল, আমারটা অলরেডি ম্যাট্রিক্স মুডে আছে, তো এটা আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি। শিফট চাপ দিয়ে 9 হচ্ছে ক্লিয়ার, 3তে অল, দেখো আমি ক্লিয়ার করে নিলাম। নর্মালি হচ্ছে তোমাদের এই অবস্থায় থাকবে ক্যালকুলেটরটা। প্রথমে কি করতে হবে, তোমাদের ম্যাট্রিক্স মোডে নিতে হবে। দেখো আমি এই যে মাউস পয়েন্টার দিয়ে তোমাদের দেখাই দিচ্ছি যে কীভাবে আসলে তোমরা করবা। মুড সেটআপে যাবা, যাওয়ার পরে দেখো 6 নম্বরে আছে ম্যাট্রিক্স, ঠিক আছে? 6 নম্বরে ম্যাট্রিক্স আছে, তাহলে 6-এ ক্লিক করবা, ঠিক আছে? প্রেস করার পর দেখো এখানে আছে ম্যাট এ, ম্যাট বি, ম্যাট সি। তার মানে তুমি এখানে 3টা ম্যাট্রিক্স ইনপুট দিতে পারবা, এ বি সি অ্যাট এ টাইম। 3টা ম্যাট্রিক্স ইনপুট দিয়ে কাজ করতে পারবা। আমরা ইএস যেই ক্যালকুলেটরটা আছে সেটা দিয়ে আমরা হচ্ছে সর্বোচ্চ 3টা ম্যাট্রিক্স ইনপুট দিতে পারবো, মানে অ্যাট এ টাইম, মানে একই সাথে তোমরা 3টা নিয়ে কাজ করতে পারবা। আচ্ছা, প্রথমে আমি এ ম্যাট্রিক্সটা নেই। দেখো ম্যাট এ, দেখো ম্যাট এতে
আমি যে এখানে দেখো এ আছে এই জন্যই যে আমি ম্যাট এতে নিছি এরকম না ব্যাপারটা। এখানে ধরো পি থাকতো, আমি যদি ম্যাট এতে নিতাম কোনো প্রবলেম নেই। তোমাদের এখানে এ বি সি ডি যা ইচ্ছা তা থাক, তুমি যে কোনো একটাতে নিলেই হবে, ঠিক আছে। আমি ম্যাট এতে নিচ্ছি। দেখো এটা আছে কত নম্বরে, 1 নম্বরে, তাহলে আমি 1 ক্লিক করলাম। এখন দেখো তোমাকে কি করতে বলছে, অর্ডার সিলেক্ট করতে বলছে যে তার মাত্রা কত। দেখো এর মাত্রাটা 3/3, তাহলে আমি দেখো 1-এ ক্লিক করলাম, 3-তে হলো। আচ্ছা, এবার আমি কি করব, দেখো এই মাত্রাগুলা এই ভুক্তিগুলা, এই এন্ট্রিগুলা, যেটাকে এন্ট্রি বলি আমরা ইংলিশে, সেটাকে আমরা কি করব এখানে ইনপুট দিব। দেখো প্রথমে হচ্ছে কত, 3। দেখছো তোমরা কি করবা, 3-তে প্রেস করবা, 3 এই যে ইকুয়াল -4, তারপর কি ইকুয়াল, তারপর হচ্ছে 2 ইকুয়াল -2 ইকুয়াল 1 ইকুয়াল 0 ইকুয়াল -1 ইকুয়াল, তারপর কি -1 আবার -1 ইকুয়াল, তারপর কি আছে 1 ইকুয়াল। বুঝতে পারলা? তাহলে কি হলো, আমি সব ম্যাট্রিক্সগুলাই ইনপুট দিলাম এখানে, এই ম্যাট্রিক্স, তারপরে এসিতে চাপ দিলাম। এই ম্যাট্রিক্সটা তোমার কম্পিউটার না, তোমার ক্যালকুলেটরে সেভ হয়ে আছে। তোমার এই ম্যাট্রিক্সটা ক্যালকুলেটরের মেমোরিতে অলরেডি সেভ হয়ে গেছে। কিভাবে আমরা চেক করতে পারবো, দেখো এই দেখো 4 নম্বরে একটা ম্যাট্রিক্স লেখা আছে, তাহলে শিফট চাপ দাও, ম্যাট্রিক্সে যাও, ওকে। তারপর দেখো 3 নম্বরে আছে ম্যাট এতে ক্লিক করো, ক্লিক করে ইকুয়াল দাও, দেখো তুমি ম্যাট্রিক্সটা দেখতে পারবা। দেখো এই ম্যাট্রিক্স কী ছিল, 3 -4 2 -2 1 0 -1 -1 1, বুঝছো? তাহলে আমি এসিতে চাপ দিয়ে দিলাম। তাহলে এখন কি হবে, ম্যাট্রিক্সটা অলরেডি আমার ক্যালকুলেটরের মেমোরিতে সেভ হয়ে আছে। এখন কোনো কারণে ম্যাট্রিক্সটা আমার এডিট করা দরকার, ঠিক আছে, কোনো কারণে এডিট করা দরকার। ধরো আমি কোনো কারণে একটা ভ্যালু ভুল করেছি, 1-এর জায়গায় 2 হবে বা 0-এর জায়গায় 1 হবে, এরকম হতে পারে না। এটাকে আমরা ঠিক কীভাবে করব, দেখো শিফটে প্রেস করে ম্যাট্রিক্সে যাওয়ার পরে দেখো এখানে একটা অপশন আছে ডেটার মধ্যে ক্লিক করবা 2-তে, তারপর দেখো ম্যাট এটাকেই তো তুমি ঠিক করতে চাচ্ছ, তাহলে 1। দেখো এখানে কোনটা ঠিক করতে চাচ্ছ, তুমি যদি এই -4 ঠিক করতে যাও, ধরো -4-এর জায়গায় 5 হবে, তাহলে 5 দিয়ে ইকুয়াল দাও, ঠিক হয়ে গিয়েছে। বুঝতে পেরেছ? তো আমি চেঞ্জ করতে চাচ্ছি না, আমি -4ই রেখে দিলাম, ইকুয়াল দিলাম, ঠিক আছে। তাহলে আমার এই ম্যাট্রিক্সটা ম্যাট এতে সেভ হয়ে আছে। দেখো এখানে আরেকটা কিন্তু আছে বি ম্যাট্রিক্সটা সেভ, চলো আমরা ইনপুট দিয়ে রাখি। তাহলে এখানে যাব, ম্যাট্রিক্সে যাব, বিতে আমরা সেভ করি, চলো। তো এটা হচ্ছে 3/3, ওকে। আচ্ছা কি আছে, 1 2 -2 1 ইকুয়াল 2 ইকুয়াল -2 ইকুয়াল, ঠিক আছে। তারপর কি আছে, 2 5 -4 2 5 -4, তারপর কি আছে 3 7 -5 3 7 -5 ইকুয়াল। বুঝতে পারলা? তাহলে কি হলো, বি ম্যাট্রিক্সটা ক্যালকুলেটর মেমোরিতে সেভ হয়ে আছে। এখন আমরা কি করতে পারবো, এই যে এখানে দেখো যত কাজকর্ম আছে, 2a - 3b a + b a - b, আমি সকল কাজকর্ম এখন ক্যালকুলেটরে করে ফেলতে পারবো। খুবই ইজি, তাই না? দেখো a + b যদি করতে চাই, তাহলে কিন্তু আমাদের MCQতে আসলে অনেকক্ষণ টাইম লাগতো, তাহলে আমরা খুব ইজিলি ক্যালকুলেটরে করে ফেলতে পারবো। কি করতে পারবো, দেখো ম্যাট এতে এই ম্যাট্রিক্সটা সেভ আছে, ম্যাট বিতে বি ম্যাট্রিক্সটা সেভ আছে, তাই না? আচ্ছা, এখন প্রথমে কি করতে চাই, 2a, তাহলে আমি এটা কীভাবে করব, দেখো আমি 2-তে প্রেস করব, তারপর আমি শিফটে প্রেস করব এবং 4-এ যাব। ম্যাট এটা নিতে চাচ্ছি, তাহলে আমি হচ্ছে 3 ম্যাট এ নিলাম, নেওয়ার পর ইকুয়াল দিলাম, দেখো 2a বের হয়ে গেল। বুঝতে পারলা? খুবই ইজি, তাই না? সিম্পল। তোমরা কিন্তু এটা মুখেও করে ফেলতে পারো, 2 দিয়ে সবগুলোকে মাল্টিপ্লাই করে ফেলতে পারো, কিন্তু ক্যালকুলেটরে ইজি, তাই না? তোমরা এই বেসিক
যে কাজকর্মগুলো আছে শিখে নাও, যে এটা পরবর্তীতে অ্যাডভান্স কাজকর্মে কী করা লাগবে, আমাদের ব্যবহৃত হবে। আচ্ছা, এইবার দেখো তুমি তো 2 এর যেই অ্যান্সারটা পেলা, তাই না? এখন আমরা যদি এটার অ্যান্সারটা বের করতে চাই, শিফট 4, দেখো এখানে 6 নম্বরে আছে ম্যাট অ্যান্সার। দেখছো 6 নম্বরে যখন ক্লিক করে আমি ইকুয়াল দিব, একটু আগে যেই অ্যান্সারটা পেয়েছো সেটা পেয়ে যাবে। লাস্ট যেই অ্যান্সারটা পাবা সেটা হচ্ছে ম্যাট অ্যান্সারে পেয়ে যাবা। ওকে, আচ্ছা, এবার যদি আমি -3b করতে যাই তাহলে কি করব? -3, শিফট চাপ দিয়ে ম্যাট্রিক্স বি, ম্যাট্রিক্সটা কোথায় আছে? ম্যাট বিতে, তাহলে হচ্ছে 4-এ রাখবো, ইকুয়াল দিব, হয়ে গেল। খুব ইজি, তাই না? একবারে ইজি জিনিসপত্র। তারপরে কি করব? চলো আমরা a+b করতে যাই, তাহলে কি করব? শিফট ম্যাট্রিক্স, ম্যাট এতে আছে তাহলে হচ্ছে ম্যাট এ, প্লাস কী হবে? শিফট ম্যাট্রিক্স, কী হবে? ম্যাট বি, ইকুয়াল। দেখছো ম্যাট এ এবং ম্যাট বি মানে a+b হয়ে গেল। তাহলে কি তোমরা a-b করতে পারবে না? করতে পারবা? ইজি। চলো a-b আমরা করি, তাহলে কি করতে হবে? শিফট 4, ঠিক আছে। এখন কি করতে হবে? ম্যাটে আছে হচ্ছে 3 মাইনাস ম্যাট বি, শিফট ম্যাট্রিক্স ম্যাট বি, ইকুয়াল, পেয়ে গেলাম। a-bও কি হয়ে গেল? পেয়ে গেলাম, ঠিক আছে। তারপরে কি করতে হবে? ab, এর সাথে মাল্টিপ্লাই করতে হবে b, বুঝতেই পারতেছো কীভাবে করবা। তা আবারও দেখাই দিচ্ছি আমি। শিফট 4, ম্যাটে হচ্ছে 3-তে, ইন্টু শিফট 4, ম্যাট বি হচ্ছে 4-এ, ইকুয়াল, চলে আসলো। বুঝতে পারলাম? খুবই ইজি, তাই না? দেখো একবার ইজি। তুমি যদি একবার সেভ করে নাও এ আর বি, তাহলে কি হবে? তুমি সব কাজকর্ম করতে পারবে, এ বি সি 3টা করতে পারবে। এখন ডিফারেন্ট ম্যাথের জন্য ডিফারেন্ট হইতে পারে, কিন্তু তোমাদের ডিফারেন্ট টাইপের ম্যাথের জন্য ডিফারেন্ট ইনপুট নেওয়া লাগবে, তখন কিন্তু ম্যাট এ ম্যাট বি তুমি চেঞ্জ করে নিতে পারো, তাই না? আচ্ছা, এবার দেখো কি এটি মানে কি বুঝতেই পারতেছো? ট্রান্সপোজ বের করতে বলছে। ট্রান্সপোজ কি? রোকে কলাম বা কলামকে রো করলে আমরা যেটা পাই সেটা ট্রান্সপোজ করতে পারছি, তাই না? ট্রান্সপোজ করতে পারবো। তাহলে ট্রান্সপোজ বের করার নিয়ম হচ্ছে, ধরো তুমি কাকে ট্রান্সপোজ করতে চাচ্ছ? একে। তাহলে দেখো শিফট ম্যাট্রিক্সে যাও, দেখো এখানে একটা TRN নামে অপশন আছে, ঠিক আছে। তাহলে এটাই আসলে ট্রান্সপোজ, তাহলে এইটা প্রেস করো। ট্রান্সপোজ কাকে ট্রান্সপোজ করতে চাচ্ছ? একে। তাহলে এ কোথায় আছে? শিফট 4, ম্যাটে, দেখো ব্র্যাকেট ক্লোজ করো, ইকুয়াল দাও, দেখো রোটা কলম হয়ে গেছে, কলমটা রো হয়ে গেছে। ইজি, তাই না? বুঝতে পেরেছ? খুবই ইজি। এই কাজকর্মগুলো পরবর্তীতে আমরা কাজে লাগাবো, ঠিক আছে, মনে রাখো। তারপরে কি করতে বলছে? এ স্কোয়ার মানে কি? তুমি দুইভাবে এই ব্যাপারটা করতে পারো। কিভাবে করতে পারো? দেখো ফার্স্টে হচ্ছে তুমি এ ম্যাট্রিক্সটা ম্যাটে দুইবার মাল্টিপ্লাই করতে পারো। এ কিউব কী করতে পারো? ম্যাটে 3বার মাল্টিপ্লাই করতে পারো, তাহলে হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটা এভাবেও করতে পারি। শিফট 4, দেখো ম্যাটে, এটাকে যদি ডিরেক্টলি স্কোয়ার দিয়ে দাও তাহলে ইজি হয়, ইকুয়াল দিলে স্কোয়ার বেরোয়, এ মাল্টিপ্লাই এ, ওকে। আচ্ছা, এটাকে যদি কিউব করতে চাও, এ ম্যাট্রিক্সটাকে যদি কিউব করতে চাও তাহলে কি করবা? শিফট ম্যাট্রিক্স ম্যাট একে কিউব করতে চাও 3, কিউব কোথায় আসবে? দেখো এই দেখো তোমাদের নিচে দেখছো এক্স স্কোয়ারের নিচে হলুদ কালারে কিউব লেখা আছে, তাই না? তাহলে শিফট চাপ দিয়ে এটাতে প্রেস করলে কিউব চলে আসছে, দেখো এটা কিন্তু ইকুয়াল দিলে কিউব চলে আসলো। খুব ইজি, তাই না? এখন দেখো তোমাকে কি করতে বলছে? a⁴ বের করতে বলছে, a⁴। এখন তোমার কাছে মনে হতে পারে যে মেবি ম্যাট এর উপর যদি আমি পাওয়ার 4 দিয়ে দিই তাহলেই ম্যাটটা হয়ে যাবে। চলো আমরা দেখি আসলে হয় কি না। ওকে, এটাকে আমরা শিফট 4, সরি আমি অন করে ফেলছি,
শিফট 4। আচ্ছা, আমি টোটালি হচ্ছে তোমাদের কাছে মনে হতে পারে যে ম্যাটে তাই হবে। আচ্ছা, চলো দেখি কীভাবে করা যায়। তাহলে শিফট 4, তারপর ম্যাটে ছিল, ম্যাটে দেখো এটা দিয়ে কিন্তু পাওয়ার দেওয়া যায়। পাওয়ার দিয়ে আমি যদি 4 দিই তাহলে কিন্তু হচ্ছে না, দেখো ইরর দেখাচ্ছে। তার মানে তুমি সর্বোচ্চ কি করতে পারবা, স্কোয়ার এবং কিউব করতে পারবা। তাহলে কি 4 করতে পারবা না? পারবা। সেটা কিভাবে করা যায় সেটা আমি তোমাকে দেখাই দিব, পরবর্তীতে দেখাই দিচ্ছি আমি কিভাবে করতে হয়। তাহলে এই যে বেসিক কাজকর্ম আছে এগুলো কি সব করতে পারবা? খুবই ইজি, তাই না? তাহলে আমরা 2a - 3b, a + b, a - b, ab এবং হচ্ছে কি a ট্রান্সপোজ, a স্কোয়ার, a কিউব, এগুলো কি করতে পারবো, বের করতে পারবো। ঠিক আছে, চলো দেখি আমরা নেক্সট যেটা আছে সেটা আসলে দেখি কি আছে, আমরা কি প্র্যাকটিস করতে পারবো। আচ্ছা চলো দেখি। নেক্সট হচ্ছে আছে, দেখো কি লিখছে, তোমাকে প্রুভ করতে বলছে, শো করতে বলছে যে এ ম্যাট্রিক্সটা একটা অবীজগাতী ম্যাট্রিক্স। এটা নর্মালি কোথায় আসবে? নর্মালি এটা তো তোমাদের সিকিউতে আসবে, তাই না? বা এমসিকিউতে আসলে কিভাবে আসবে? 4টা অপশন দিয়ে দিবে, সেই অপশনগুলো আসার পরে তোমাকে বলবে কোনটা ইনভলিউটারি ম্যাট্রিক্স, তাই তো? তাহলে ইনভলিউটারি ম্যাট্রিক্স মানে কি? ইনভলিউটারি ম্যাট্রিক্স মানে হচ্ছে একে স্কোয়ার করলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে, তাই না? এটাকে স্কোয়ার করলে কি আসবে? একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে। আচ্ছা চলো আমরা দেখি তাহলে এটা আসলেই আসে কিনা। আচ্ছা দেখো, এর আগে কিন্তু আমরা ম্যাট এ এবং বিতে অলরেডি কিন্তু একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল। এখন যেহেতু এটা নতুন একটা ম্যাট্রিক্স, তাহলে আমি এটা দিতে পারি, আবারও ইনপুট নিতে পারি। দেখো চলো দেখি আমরা ম্যাট্রিক্স হচ্ছে 6-এ। দেখো ম্যাট এ বিতে কিন্তু আগেই ছিল একটা, তাহলে আমি আবারও নিতে পারি, তাহলে আগেরটা রিপ্লেস হয়ে যাবে, আগেরটার এখানে থাকবে না। ঠিক আছে, 1, এটা একটা 2/2, 2/2 হচ্ছে 5-এ, তাহলে 5-এ প্রেস করো, এবার ইনপুট দাও, কী হবে বলো তো? 2 ইকুয়াল -1 ইকুয়াল 3 ইকুয়াল -2 ইকুয়াল এসিতে চাপ দাও। এটা এখন ম্যাটেতে সেভ হয়ে আছে, এটাকে স্কোয়ার করতে পারবো না। চলো স্কোয়ার করি, শিফট ম্যাট্রিক্স, ম্যাটে স্কোয়ার, চেক করতে পারবো। দেখো যে এই ম্যাট্রিক্সটা আসছে সেটা একটা ইনভলিউটারি ম্যাট্রিক্স। খুবই ইজি, তাই না? বুঝতে পেরেছ? পারবা? নেক্সট যেটা দেখবো, চলো দেখি নেক্সটে কি আছে। ওকে, আচ্ছা দেখো পরেরটা কি বলছে, তোমাকে দেখাইতে বলছে যে এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স বা ইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলা হয়? আমরা কিন্তু জানি সমঘাতী ম্যাট্রিক্স কি। যদি আমরা কি করি, একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করি, সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসবে, তাহলে সেটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমরা কিন্তু প্রশ্ন দেখলে সেটা ক্যালকুলেটারে চেক করে নিতে পারবো যে এটাকে স্কোয়ার করলে এটা আসবে কি না। বা এটা যদি নিচে 4টা অপশন দিয়ে আসে, নিচের কোনটি ইডেম্পটেন্ট ম্যাট্রিক্স, তখন তুমি 4টা অপশনকে এ বি সি 3টাতে রেখে স্কোয়ার করে দেখতে পারো, তাই না? ধরো একে করলা, হলো না, বিকে করলা, হলো না, সিকে করলা, হলো না, তাহলে ডি অ্যান্সার, তাই না? তুমি স্কোয়ার করে করে দেখতে পারো যে এটা কি এটাই ফেরত আসে কিনা, তাই না? আচ্ছা চলো আমরা দেখি আমাদের আসলে এটা হয় কিনা। আচ্ছা দেখো, আমরা যদি এখন ফিরে যাই তাহলে হচ্ছে আবারও মুড সেটআপ ম্যাট্রিক্স, আবারও ম্যাট এতেই রাখি। ওকে, 3/3 ম্যাট্রিক্স, 1-এ হচ্ছে 3/3, ইনপুট দেই 2 ইকুয়াল -2 ইকুয়াল -4, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ইকুয়াল -1 ইকুয়াল 3 ইকুয়াল 4 ইকুয়াল, তারপর কী হবে 1 ইকুয়াল -2 ইকুয়াল -3 ইকুয়াল এসি।
ওকে, তাহলে এখানে সেভ হয়ে থাকলো এ ম্যাট্রিক্সটায়। ওকে, ম্যাট এতে তাহলে এটাকে স্কোয়ার করো, তাহলে কি করতে হবে আমরা জানি শিফট ফর ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে কি করতে হবে 3 ম্যাটে এটাকে স্কোয়ার করো ইকুয়াল দাও। দেখো আগেরটাকে ফেরত আসছে, দেখো এটাকে দেখো 2 - 2 - 4 -1 3 4, দেখো আগেরটাই ফেরত আসছে। তার মানে আমি শিওর হয়ে গেলাম যে এটা একটা ইডিম্পোর্টেন্ট ম্যাট্রিক্স বা সমঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে। বুঝতে পারলা? খুবই ইজি তাই না? আচ্ছা চলো দেখি নেক্সট আমাদের কি আছে। আচ্ছা দেখো আমি আবারও আরেকটা তোমাকে এক্সাম্পল দিয়েছি, নিচের কোনটি সমঘাতী ম্যাট্রিক্স, এভাবে আসতে পারে। ওকে, তাহলে দেখো এ বি সি ডিতে 4টা অপশন আছে, 4টা অপশনে প্রত্যেকটা ধরো এ কে তুমি ম্যাট এতে, বি কে ম্যাট বিতে, সি কে হচ্ছে ম্যাট সিতে রেখে প্রত্যেকটাকে কি করো স্কোয়ার করো, তাই না? তাহলেই তো বুঝবা যে কোনটা আসলে এ ম্যাট্রিক্সটাই ফেরত আসতেছে, তাহলেই তুমি কিন্তু খুব ইজিলি কি করতে পারবা। না হলে তোমার আসলে এ ইন্টু এ, তারপর বি ইন্টু বি, মানে বি যে ম্যাট্রিক্সটা আছে সেটা তোমাকে মাল্টিপ্লাই করতে অনেক টাইম নিতে হবে, তাই না? তুমি খুব ইজিলি এইসব টাইপের ম্যাথ যদি আসে তুমি ইজিলি কী করতে পারবে। বুঝতে পেরেছ? খুবই ইজি তাই না? আচ্ছা চলো নেক্সট যেটা আছে সেটা আমরা দেখি। আমাদের কি আছে দেখো, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আমাদের। ওকে, এখন তোমাকে বলল A12 বের করো, A12, A⁴ বের করতে বলছে। এখন A⁴ তুমি কিভাবে বের করবা? আমরা জানি কি সর্বোচ্চ স্কোয়ার এবং কিউব করা যায়, 12 তো করা যায় না। তুমি কি ম্যাটে 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 এরকম 12 বার মাল্টিপ্লাই করবা? হবে না। কিভাবে মাল্টিপ্লাই করবা? দেখো অনেকগুলো ওয়ে আছে এটাকে বের করার। কিভাবে করতে পারো? দেখো তুমি সর্বোচ্চ কী করতে পারো, কিউব পর্যন্ত করতে পারো। কিউব পর্যন্ত যখন করবা, আমি তো দেখিয়েছি কিউব কীভাবে বের করতে হবে। এ ম্যাট্রিক্সটাকে ম্যাটে বা বিতে তুমি কী করলা, ইনপুট নিলা, সেটাকে তুমি কিউব করলা। কিউব করলে সেই অ্যান্সারটা ম্যাট অ্যান্সারে থাকবে। তাহলে সেই ম্যাট অ্যান্সারের সাথে যদি আবার তুমি এ ম্যাট্রিক্সটা কী করো, মাল্টিপ্লাই করো, তাহলে পাবা 4। আবার অ্যান্সারে 4টা থাকবে, আবার 4-এর সাথে ম্যাটে যদি মাল্টিপ্লাই করো তখন পাবা কি A⁵। এরকম করতে করতে তুমি 12 পর্যন্ত, মানে অনেকবার করতে হবে মাল্টিপ্লাই। তার মানে এত সময় তো আমাদের নাই, তাই না? আমাদের এমসিকিউ বা আমাদের অ্যাডমিশন টেস্টে কি এত সময় দিবে আমাদের? একটা এমসিকিউ সলভ করার জন্য আমরা এতটুকু টাইম পাবো না। এটা আরও খুব ইজিলিভাবে তোমরা করতে পারবা। ধরো আমি এখানে দেখো লিখছি A³ = I। A³ = I মানে কি? আই তো আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন A³ = I কেন আসলো? এটা হচ্ছে কোশ্চেন, যে আই কেন আসবে। দেখো যদি তুমি যেই ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে, যদি তোমাকে বলে যে A12 বা A50, A55, অনেক কিছু বলতে পারে, তাহলে তুমি এটা চেক করবা কতবার মাল্টিপ্লাই করার পর সেটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসে। আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি চলে আসে তাহলে সেটা কি করা, বের করা খুবই ইজি। তোমাদের আমি একটু বুঝিয়ে বলছি, চলো আমি একটু ক্যালকুলেটরটা ওপেন করি, চলো। আচ্ছা দেখো আমি এই ম্যাট্রিক্সটাকে একটা তোমার ইয়েতে রাখি, চলো। আচ্ছা ম্যাট্রিক্স ম্যাট এ, এটা একটা 3/3, তাহলে কী হবে বলো তো? সরি আমি ভুল করেছি। 6 হচ্ছে ম্যাট্রিক্স ম্যাট এ, 1-এ হচ্ছে 3/3। ওকে, 0 1 0 0 1 0, তারপর কি 0 0 1 0 0 1। ওকে, তারপর কী হবে 1 0 0। এসিতে প্রেস করো, ম্যাটেতে সেভ হয়ে আছে। ওকে আচ্ছা, শিফট ফর ম্যাট্রিক্স ম্যাটে, এটাকে স্কোয়ার করলাম। দেখো এটা কি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হলো? 1 0 1 1 0 0, এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স না স্কোয়ার করার পর, তাই না? আচ্ছা তাহলে এটাকে আমি কি করব, শিফট 4, আমি এটাকে ধরো ম্যাট এ কে কিউব করে ফেলব, সরি কিউব করব, শিফট
কিউব ইকুয়াল, দেখো একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসছে। তো তোমাদের যখন এই টাইপের ম্যাথগুলো দিবে তখন দেখবা তুমি এটাকে কিউব অথবা স্কোয়ার বা 4 করলে, 4 কীভাবে করবা, কিউব করার পর সেটার সাথে আবার ম্যাট এটা মাল্টিপ্লাই করে দিবা, তাহলে দেখবে এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে। ঠিক আছে, এখন দেখো এ কিউব মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, এ কিউব মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা, ক্যালকুলেটরটা ক্লোজ করে নিই। দেখো এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা দেখো তাহলে A12কে আমি কি লিখতে পারি, A12কে লিখতে পারি এ কিউব তার উপর পাওয়ার 4। এ কিউবের ভ্যালু কি পাইছো, একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাইছো, ইউনিট ম্যাট্রিক্স পাইছো। মনে রাখবা ইউনিট ম্যাট্রিক্সের পাওয়ার যতই দাও না কেন সেটা একটা কি ম্যাট্রিক্স আসে, ইউনিট ম্যাট্রিক্সই আসে। তার মানে অ্যান্সারটা কত, অ্যান্সারটা হচ্ছে একটা 3/3 এর ইউনিট ম্যাট্রিক্স। বোঝাতে পারছি? তোমাকে যদি এখানে তুমি দেখো তুমি কত, ধরো এখানে 2 যদি তুমি কী করতা, স্কোয়ার করার পরে সেটা তোমার আইডেন্টিটি ম্যাট্রিক্স হতো, তাহলে তুমি কি লিখতে পারতা, A2 তার উপর পাওয়ার দিয়ে লিখতে পারতা 6। A2 এর ভ্যালু হচ্ছে কত, আইয়ের উপর 6 দিলে সেটা আই আসবে। বুঝতে পেরেছ? 3 4 5 তুমি আগে কি করবা, বের করবা যে কতবার মাল্টিপ্লাই করলে সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে। এটা একটা ইউনিট ম্যাট্রিক্সের বা আইডেন্টিটি ম্যাট্রিক্সের কি মানে বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক। আচ্ছা, তারপর তোমাকে বলল A39 বের করার জন্য, তাহলে এটা কি করবা, A39। এখন A39 তুমি কি জানো, তুমি জানো যে এ কিউব হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাই না? তাহলে কি লিখতে পারো, এ কিউব 13, তাহলে আইয়ের উপর 13 দাও আর হচ্ছে 13,000 দাও, কোনো প্রবলেম নেই, সেটা হচ্ছে কি আই আসবে। খুব ইজি, তাই না? এই কোশ্চেনটা আই থিঙ্ক বইতে আসছিল, তো আমার মনে নেই কত সালে আসছে। এই টাইপের কোশ্চেন কিন্তু আসে, বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসে, তো তোমরা খুব ইজিলি ক্যালকুলেটারে করে ফেলতে পারবা। আচ্ছা দেখো পরবর্তী যেই জিনিসটা আছে সেটা কি আছে, কি বলছে, যদি এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স হয় তবে তোমাকে A প্লাস বি বের করতে বলছে। তুমি কি এটা পারবা না? পারবা? চলো একটু করে দেখি। আচ্ছা কিভাবে করব দেখো, দুইটা ম্যাট্রিক্স আছে, আমি প্রথমটা করতেছি, এটা করতেছি। তাহলে মোট সেটআপে গেলাম, ম্যাট্রিক্সে গেলাম, ম্যাট এতে, এটা কি, এটা হচ্ছে 3/1। 3/1 কোথায় আছে দেখো, 3 নম্বরে আছে 3/1। তাহলে কত হলো 1 0 1 ইকুয়াল, এসিতে প্রেস করলাম, এতে সেভ হয়ে আছে। তারপর কি করতে হবে, বিটা আমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে, সরি বিটাকে ইনপুট দিতে হবে। মোট সেট আপ ম্যাট্রিক্সে যাও, ম্যাট বিতে আমি বিটা করলাম, ঠিক আছে। আচ্ছা এবার এটাও হচ্ছে 3/1, তাহলে 3তে -2 3 5, এটা ম্যাট বিতে সেভ হয়ে আছে। দুইটা যোগ করতে বলছে, প্লাস করতে পারবা না, তাহলে কি করবা, শিফট ফর ম্যাট্রিক্স ম্যাট এ প্লাস শিফট ফর ম্যাট্রিক্স ম্যাট বি হচ্ছে 4a ইকুয়াল। বুঝছো, খুবই ইজি তাই না? এত ইজি তোমরা আসলে এই ক্যালকুলেটরটা খুব কুইকলি যাতে টাইপ করতে পারো একটু প্র্যাকটিস করবা। খুব তাড়াতাড়ি কীভাবে ইনপুট দেওয়া যায় একেবারে নখদর্পণে নিয়ে আসবা, যাতে না দেখেই টাইপ করতে পারো। এরকম করে তোমরা একটু প্র্যাকটিস করবা, যাতে অ্যাডমিশন টেস্ট বা হচ্ছে এসএসসিতে গিয়ে কোনো প্রবলেম না হয়। ওকে, আচ্ছা নেক্সট দেখো আমাদের কি আছে, এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স দুইটি প্লাস করতে বলছে, পারবা না? এখন তুমি যদি এখন ম্যাট এ প্লাস ম্যাট বি দাও, এটা তো আগেরটা সেভ হয়ে আছে, নতুন করে তোমাকে ইনপুট নিতে হবে। ওকে, নতুন করে আবার কি করতে হবে তোমাকে, এখানে গিয়ে আবার নতুন করে ইনপুট নিতে হবে। এটা একটা কি
1/3 ক্রমের ম্যাট্রিক্স। বুঝতে পারলা? আচ্ছা, তারপরে এটা কি আছে, এ বি সি তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমাকে বলছে 3a - 4b + 2c। নির্ণয় করতে পারবে না? আশা করছি পারবা, তারপরে আমি দেখাই দিচ্ছি। চলো মোড সেটআপে গেলাম, তারপর ম্যাট্রিক্সে গেলাম। দেখো ম্যাটেতে এটা কি, এটা হচ্ছে 2/3, 2/3 আছে 4a, ওকে। 2 - 5 1 304 304 ইকুয়াল এসে। এটা কোথায় সেভ হয়ে আছে? ম্যাট এতে। আবার ম্যাট বিতে যাইতে হবে, তাই না? 6 নম্বর ম্যাট বি। এটা কি মূলত 2/3, এটাও তাই না? 4 নম্বরে। আচ্ছা, 1 - 2 - 3 1 - 2 - 3, তারপর কি আছে 0 - 1 5 0 - 1 5, ওকে। এটা কোথায় সেভ আছে? বিতে। আবার চলে আসো ম্যাট্রিক্সে যাও, ম্যাট সিতে যাও। দেখো এখানে তিনটা, অ্যাট এ টাইম তুমি তিনটে ইনপুট দিতে পারবে। যদি এখানে ডি থাকতো, ধরো 3a - 4b + 2c + d তোমাকে বললো, তাহলে কিন্তু তুমি এই ম্যাথটা ক্যালকুলেটারে করতে পারতে না। তখন কি করতে হতো? সি পর্যন্ত করতে হতো, তারপর অ্যান্সারের সাথে ডিটা প্লাস করতে হতো, আবারও ইনপুট দিয়ে। বুঝতে পেরেছ? আবার নতুন করে আরেকটা ইনপুট নিয়ে, ধরো 3a - 4b + 2c তো করে ফেললা, সেটা তো অ্যান্সারে সেভ হয়ে থাকবে। তখন ডিতে তুমি কি আরেকটা ইনপুট তো নিতে পারতেছো না, তখন ম্যাট এতে আবার নিয়ে সেটা প্লাস করে দিতে পারো। তোমরা যারা ইএক্স ইউজ করবা সেখানে 4টা ইনপুট নেওয়া যায়, ওকে। সেটা আমি দেখাচ্ছি, চলো। তাহলে আমি সি নাম্বারটি ইনপুট দেবো, এটাও 2/3, তাহলে হচ্ছে 4। তাহলে কি আছে 1 - 2 - 3 1 - 2 - 3, ওকে। 0 - 1 5 0 - 1 5 ইকুয়াল। দেখো এ বি সিতে তিনটা সেভ হয়ে আছে। এখন কি করবা? 3a শিফট ম্যাট্রিক্স, ম্যাটে কোথায়? 3তে। তারপর কি -4b 4, তাই না? বি বের করবা, তাই তো? বি কীভাবে? শিফট 4 বিতে আছে, 4 হচ্ছে বি, +2c +2 শিফট ম্যাট্রিক্স সি কোথায়? 5-এ হচ্ছে ম্যাট সি, ওকে। এবার ইকুয়াল দাও, চলে আসছে। খুব ইজি, খুব ইজি একটা ব্যাপার, তাই না? তোমরা একটু প্র্যাকটিস করলেই পারবা। বুঝতে পেরেছ? চলো আমরা দেখি নেক্সট আমরা আসলে কি প্র্যাকটিস করতে পারি। ক্যালকুলেটরটা অফ করে নিই। আচ্ছা দেখো, এখানে কিছু ম্যাট্রিক্স তোমাকে কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। মানে ম্যাট্রিক্স এ বি অ্যান্ড বি, যদি এ একটা ম্যাট্রিক্স হয়, বি একটা ম্যাট্রিক্স হয়, তবে এ বি অ্যান্ড বি এ নির্ণয় করতে বলছে। এ বি মাল্টিপ্লাই এ মাল্টিপ্লাই বি, বি মাল্টিপ্লাই এ, প্রথমটা পারবা না। এতে ইনপুট দিবা, বিতে ইনপুট দিবা, যদি আসে। এগুলো কিন্তু এভাবে আসবে না, এমসিকিউ 4টা অপশন থাকবে। যদি তোমাকে বলে এ বি অ্যান্ড বি এ নির্ণয় করতে, পারবা না। আর যদি তোমাদের কি সিকিউতে আসে, তাহলে তো চেক করে নিতে পারবা অঙ্ক করার আগে যে তোমার অঙ্কটা ঠিক হয়েছে কিনা। বুঝতে পেরেছ? আচ্ছা, পরবর্তী যেটা কি বলছে, এ বি সি কী করবা বলো তো? চিন্তা করো, এ বি সি তিনটে ইনপুট নিবা, তারপর কী করতে হবে? এ এর সাথে বি মাল্টিপ্লাই করতে হবে, সেটা অ্যান্সারে সেভ থাকবে। তাহলে ম্যাট অ্যান্সার ইন্টু সি। বুঝতে পেরেছ? আচ্ছা, পরবর্তী কী আছে দেখো, এ ইকুয়াল টু, এখানে বলছে ফাংশন এক্স স্কোয়ার -4x - 5। মানে কি? ফাংশন এ তোমাকে নির্ণয় করতে বলছে। ফাংশন এ মানে কি? এ স্কোয়ার -4a - 5। তাহলে এ ইনপুট দিবা এ স্কোয়ার, ম্যাট এ স্কোয়ার -4 ম্যাট এ -5। ইজি না? খুবই ইজি।
পারবা। এই টাইপের যদি এভাবে যদি এমসিকিউ আসে তাহলে তোমরা নিশ্চয়ই এগুলো কী করতে পারবা, করতে পারবা। বুঝতে পেরেছ? আচ্ছা, দেখো তারপর কি আছে, তারপর কিছু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্সটার তোমাকে a স্কোয়ার প্লাস 3a মাইনাস 11i তোমাকে নির্ণয় করতে বলছে, তাই না? এখন একটা জিনিস চিন্তা করো, 11i, আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আই মানে কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন এখানে তোমার ইনপুট কয়টা লাগবে দেখো, চিন্তা করো। শুধু এ, তাহলে ম্যাট এতে আমি কি করে নিই? ম্যাট এতে নর্মালি হচ্ছে আমি তোমার ইয়ে করে নিব, এই স্কোরটা, সরি এইটা ইনপুট নিয়ে নিব, আর ম্যাট বিতে আইটা ইনপুট নিয়ে নিব। চলো একটু আমরা দেখি আসলে কিভাবে করা যায়, চলো দেখি। আচ্ছা, দেখো আমরা ম্যাট্রিক্সে যাব, ম্যাট্রিক্স ম্যাট এতে 1, তারপর হচ্ছে এটা হচ্ছে 3/3, তাহলে হচ্ছে কি বলো তো, 1 2 2, তারপর কি আছে 2 1 2 2 1 2, ওকে। তারপর কি আছে 2 2 1 2 2 1, ওকে। এটা আসলে এসি। এখানে আমার আরেকটা কি লাগবে, ইনপুট লাগবে না, 11i। দেখো আইডেন্টিটি ম্যাট্রিক্স ইএক্সে একটা অপশনই দেওয়া থাকে, সেখানে তোমাকে আলাদা করে ইনপুট নিতে হয় না। কিন্তু ইএসএ যেহেতু তোমাদের এটা নাই, তাহলে তোমাকে এটা ইনপুট হিসেবে নিয়ে নিতে হবে। তাহলে তুমি কি করবে, এটা মোট সেটআপে গিয়ে ম্যাট্রিক্স বিতে নিয়ে নাও বা ম্যাট সিতে নিয়ে নাও। আমি বিতে নিয়ে নিচ্ছি, এটা হবে 3/3, যেহেতু তোমাদের এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3। তাহলে এটা কি হবে 1 0 0, ওকে। তারপরে কী হবে বলো তো, 1 হবে না তো, 0 1 0, তারপর কী হবে 0 0 1, ওকে। এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বিতে সেভ করেছি। এখন কি করব, এ স্কোয়ার শিফট, তারপরে কি করবো বলো তো, ম্যাট্রিক্স 3a স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস 3a প্লাস 3 শিফট ফর ম্যাট্রিক্স 3a মাইনাস 11 কত আইটা কোথায় রেখেছিলাম, বিতে, শিফট ম্যাট্রিক্স ম্যাট বিতে ইকুয়াল। খুবই ইজি, তাই না? বুঝতে পেরেছ? তারপরে একটা কি বের করতে বলছে, এ কিউব 6a স্কোয়ার মাইনাস এ ট্রান্সপোজ মাইনাস 11i। দেখো এ তো ইনপুট দেওয়া আছে আমাদের, আর বিতে আইটা দেওয়া আছে। চলো এটা কীভাবে করব, দেখো শিফট ফর ম্যাট্রিক্স ম্যাট এম শিফট কিউব প্লাস 6 শিফট ম্যাট্রিক্স শিফট ম্যাট্রিক্স এ স্কোয়ার, তাই তো? তাহলে হচ্ছে 3তে এটার উপর স্কোয়ার, তারপর কী করতে হবে, মাইনাস এ ট্রান্সপোজ তাহলে আমাকে ট্রান্সপোজ করতে হবে, শিফট এই যে এইটা হচ্ছে ট্রান্সপোজ অফ কার এ, শিফট ফর ম্যাট্রিক্স ম্যাট এ, ওকে, মাইনাস 11 শিফট ম্যাট্রিক্স ম্যাট বিতে হচ্ছে আইটা আছে ইকুয়াল। চলে আসলো, দেখছো খুব ইজিলি আমরা করে ফেলতে পারলাম, তাই না? খুব ইজিলি করতে পারলাম। দেখো আইটা আমাকে আলাদা করে একটা ম্যাট্রিক্সে ইনপুট দিয়ে দেওয়া লাগছে, কিন্তু যেটা ইএক্স আছে, ইএক্স ক্যালকুলেটর 991 ইএক্স ক্যালকুলেটর, সেটাতে আইডেন্টিটি বলে একটা কি আছে, অপশনই আছে। সেটা আমরা দেখব, এই ম্যাথটা আমি তোমাদের দেখাই দিব এই ক্যালকুলেটর দিয়ে যে কীভাবে করা যায়। বুঝতে পেরেছ? চলো দেখি নেক্সট আমাদের কি আছে, আমরা কি অপেক্ষা করছে। দেখো এ বি সি 3টা ম্যাট্রিক্স আছে, ওকে। আমাকে নির্ণয় করতে বলছে এ বি প্লাস সি ট্রান্সপোজ। খুব ইজি,
এতে একটা ম্যাট্রিক্স ইনপুট নিব, বিতে একটা ম্যাট্রিক্স ইনপুট নিব, সিতে একটা ম্যাট্রিক্স ইনপুট নিব। নেয়ার পর কি করব, TRN 80 মনে আছে, শিফট 6 বা 4 দিলে হচ্ছে ম্যাট্রিক্সে যাওয়ার পরে সেখানে TRN দিয়ে ব্র্যাকেটের মধ্যে AB মানে ম্যাট এ ইন্টু ম্যাট বি প্লাস ম্যাট সি ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল দিলে এটা এসে যাবে। আশা করছি তোমাদের এটা করানো লাগবে না, পারবা। ট্রান্সপোজ যখন করবা, কারো ট্রান্সপোজ বের করবা, তখন TRNটা আগে লিখে নিবা। যদি তোমাকে ট্রান্সপোজ এ বলে তাহলে TRN এ, তাহলে ট্রান্সপোজ কি বের করতে বলছে, AB প্লাস সি, তাহলে TRN AB প্লাস সি। আশা করছি বোঝাতে পারলাম। চলো এই বিষয়গুলোই আসলে সেমভাবে তুমি কোথায় করবা, EXেও করবা, কিন্তু সেটা আসলে অন্যভাবে আনা লাগে। আমরা যেমন শিফট চাপ দিয়ে ম্যাট্রিক্সটা নিয়ে আসতে পারছিলাম, দেখো আমরা এখানে এই ম্যাট্রিক্সটা কোথায় পাচ্ছিলাম, 4-এ, তাই না? দেখো এটা আমরা কিন্তু 4-এ পাচ্ছিলাম, এই যে শিফট চাপ দিয়ে 4-এ, কিন্তু EXে কিন্তু ম্যাট্রিক্সটা এখানে নাই। ওইটা কোথায় আছে জাস্ট ওইটা দেখাই দিলে হবে, বাকি সব কাজকর্ম এক। আর ওইখানে এক্সট্রা করে 4টা তুমি ম্যাট্রিক্স ইনপুট দিতে পারবা, ABCD, এখানে 3টা দিতে পারবা। আর ওইখানে আলাদা করে তোমাকে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স তুমি নিতে পারবা। আচ্ছা, বুঝতে পেরেছ? চলো দেখি, সেটা দেখে আসি। চলো দেখি EX দিয়ে আসলে কীভাবে করা যায়। দেখো এটা হচ্ছে EX 991 EX। ওকে, আগের মতোই করব। দেখো সেম আগের মতো, মুড সেটআপে যাও, দেখো এখানে একটু অপশনগুলো চেঞ্জ, তাই না? একটু দেখো তো, কমপ্লেক্স, বেস, ম্যাট্রিক্স হচ্ছে 4-এ, তাহলে 4-এ ক্লিক করো। তাহলে দেখো এখানে কি আছে, ম্যাট এ, ম্যাট বি, ম্যাট সি। ESে কী ছিল, 3টা ছিল, এখানে ম্যাট ডি 3টা, তুমি 4টা নিতে পারবা। ওকে, ধরো আমি ম্যাট এতে এটা রাখবো, তাহলে 1-এ ক্লিক করব। দেখো কি চাচ্ছে, নাম্বার অফ রোজ, রো কয়টা, এটা রো হচ্ছে 3টা, তাহলে 3 ক্লিক করো। এখন কি চাচ্ছে, নাম্বার অফ কলামস, কলামসও কয়টা, 3টা। ইজি, আগের মতোই ওইটার মধ্যে চলে আসতো। এটাতে তোমার মানে বলে দিতে হবে রো কয়টা, কলাম কয়টা, ওইটাও বলে দেওয়া লাগতো, কিন্তু ওইটা ডিফল্ট দেওয়া ছিল 3/3। ওকে, এটা উঠাও 1 to 2। আচ্ছা 1 2, তারপর কি আছে বলো তো, 2। ওকে, 2 1 2 2 1 2। ওকে, 2 2 1 2 2 1 ইনপুট দিলাম এবং এসিতে চাপ দিলাম, ম্যাট এতে সেভ হয়ে আছে। ESে কি করেছিলাম বলো তো, ESে আইডেন্টিটি ম্যাট্রিক্স, এই ম্যাটটা আমি যখন করব, দেখো এটা যখন করেছিলাম তখন আইডেন্টিটি ম্যাট্রিক্স ম্যাট বিতে রাখা হয়েছিল, কিন্তু এটাতে রাখা লাগবে না, এটাতে আইডেন্টিটি বলে একটা অপশনই পাওয়া যায়। তাহলে এটা যদি আমি করতে চাই, দেখো ইনপুট এখানে একটাই, A² 3, আই তো নেওয়াই যাবে, আই ডিফল্টভাবে এখানে নেওয়া যায়। চলো কীভাবে করবো, সেখানে শিফট চাপ দিয়ে 4 প্রেস করতে ESে ম্যাট্রিক্স আনার জন্য, কিন্তু EXে হচ্ছে যাবতীয় যত কাজকর্ম করবা সব অপশনে পাবা। এই যে অপশনে ক্লিক করো, দেখো ডিফাইন ম্যাট্রিক্স, এডিট ম্যাট্রিক্স, ম্যাট এ, ম্যাট বি, ম্যাট সি। বুঝতে পারলা? তাহলে আমাকে কী বের করতে হবে, A², তাহলে হচ্ছে ম্যাট এ হচ্ছে 3-তে, তাহলে হচ্ছে 3 ম্যাট এ, এটাকে স্কোয়ার করতে হবে, প্লাস 3 অপশনে যাইতে হবে, ম্যাট এ, দেখো 3। এই ক্যালকুলেটরটা আগেরটার থেকে একটু বেশি পাওয়ারফুল, এটার চেয়েও বেশি পাওয়ারফুল হচ্ছে CW, কিন্তু CWতে এগুলো করতে গেলে অনেকগুলো বাটন প্রেস করতে প্যারা খাইতে হয়। আমার ওইটা আসলে ভাল লাগে না, এই জন্য ওইটা দিয়ে CW দিয়ে দেখাইনি, আমি ES এবং EX দিয়ে মানে করেছি। তোমরা, আমার সাজেশন থাকবে EXটা ইউজ করবা, এটা দিয়ে আরও দ্রুত করা যায়। আচ্ছা 3 ম্যাটে -11 নাই, তাহলে -11। দেখো অপশনে যখন যাবা একটু নিচে প্রেস করো, দেখো আইডেন্টিটি বলে একটা কথা আছে, দেখছো 4, তাহলে হচ্ছে 4-এ প্রেস করবা। এখন ব্র্যাকেটের মধ্যে তোমাকে বলে দিতে হবে এটা কত বাই কত ক্রমের ম্যাট্রিক্স। ওকে,
তো এটা হচ্ছে একটা ট্রি লিখলেই হবে, আর কিছু লিখতে হবে না। এটা যেহেতু 3/3, তার মানে তোমাকে শুধু ট্রি লিখলেই হবে। ওকে, ব্র্যাকেটটা ক্লোজ করে দাও, এবার ইকুয়াল দাও, দেখো চলে আসছে। খুব ইজি, তাই না? আইডেন্টিটি ম্যাট্রিক্স আলাদা করে তোমাকে ইনপুট নেওয়া লাগবে না। এটা যদি 4/4 হয়, 2/2 হয়, তুমি ইজিলি কত বাই কত আইডেন্টিটি ম্যাট্রিক্স সেটা দিয়ে দিতে পারবে। আচ্ছা, দেখো এখানে কিন্তু এই অপশনে ডিফাইন ম্যাট্রিক্স, এডিট ম্যাট্রিক্স এডিট করতে পারবা, ম্যাট এ, ম্যাট বি সব আছে। একটু নিচে গেলে দেখো ম্যাট অ্যান্সার পাবা। ডিটারমিনেট এটা আমরা পরে করব, ক্যালকুলেটর হ্যাক্সের পরবর্তী যেই পর্বটা থাকবে সেখানে করব। ট্রান্সপোজিশন, ট্রান্সপোজ করা যায় আইডেন্টিটি, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স অ্যান্ড কি ইউনিট ম্যাট্রিক্স বের করা যায়। আশা করছি ক্লাসটা তোমরা সুন্দরভাবে বুঝছো। কারো কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা আমাকে মেসেজ করতে পারো। ওকে, আজকে এই পর্যন্তই। ম্যাট্রিক্সের যত যাবতীয় ক্যালকুলেটরে করা যায় সব কিছু আমি দেখিয়ে দিয়েছি। তোমরা খুব বেশি প্র্যাকটিস করবা বাসায়। ইএক্স ক্যালকুলেটর দিয়ে করবা, এটা খুব ইজি। ইএসটা দিলে দেখা যায় ওইখানে 4টা নেওয়া যায় না, 3টা নেওয়া যায় ইনপুট। আইডেন্টিটিটা আলাদা করে নিতে হয়, এই জন্য ওইটা না করে এটা দিয়ে করবা। আর সিডাব্লিউ যখন করবো ওইটা আরও পাওয়ারফুল। ওইটাতে করতে গেলে অনেকগুলো বাটন প্রেস করতে হয়, বেশি অল্প কিছু কাজ করতে গেলে বেশি বাটন প্রেস করতে হয়, সেই জন্য আমি এটা দেখালাম না। বুঝতে পেরেছ? আশা করছি সবার ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবা এবং সবার জন্য শুভকামনা রইল, এবং অবশ্যই নামাজ পড়বা। তো সবাইকে আবার শুভেচ্ছা, বাই বাই, টাটা।